আচ্ছা, গতকালকে আমরা শিখছিলাম স্বরচিহ্ন 10টি কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু 4টি। 1. বাংলা 50টি বর্ণ, এটা আমাদের ইতিপূর্বে শেষ হয়ে গেছে। 2. 10টি স্বরচিহ্ন। আমরা গতকালকে শিখছি 10টি স্বরচিহ্ন বাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দিতে হবে। আমি একবার সংক্ষেপে বলি। 10টি স্বরচিহ্ন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে: ওস্তাদ প্রথমে ব্ল্যাকবোর্ডের স্বর আ লিখবেন, একটা টান দিবেন, তারপরে আকার লিখবেন। এরপরে কয়েকবার হাতে ধরে পড়াইবেন স্বর আতে আকার, স্বর আতে আ আকার, স্বর আতে আ আকার কয়েকবার পড়াইবেন। তারপরে ছাত্রদেরকে লিখতে বলবেন, ছাত্ররা লেখার পরে ছাত্ররা হাতে ধরে কয়েকবার পড়বে। এরপরে ওস্তাদ বলবেন সিলেট মুহসেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এরপরে ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে কয়েকটা লিখবেন আর পড়বেন, স্বর আতে আকার, স্বর আতে আকার, স্বর আতে আকার। তারপরে বলবেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। বাচ্চারা তাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখবে এবং পড়বে। কিছুক্ষণ লেখার পর ওস্তাদ বলবেন সিলেট দেখান, সিলেট ঘুরান নিচের দিকে, বলেন কি লিখছেন। ছাত্ররা বলবে স্বর আতে আকার, ওস্তাদ বলবেন সিলেট মুহসেন। এভাবে ও পর্যন্ত পড়াইবেন, মানে স্বরচিহ্ন 10টি, এভাবে একটা একটা করে সবগুলো পড়াইবেন। প্রথমে স্বর আতে আকার, তারপরে রস্য ইতে, রস্য ইকার। এভাবে যখন একটা একটা করে স্বরচিহ্ন 10টি পড়ানো হবে, ও পর্যন্ত পড়ানো হবে, তারপরে স্বরচিহ্ন 10টি একসঙ্গে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে লেখা কয়েকবার পড়াইয়া বাচ্চাদেরকে লেখাইয়া মুখস্থ করাই দিবেন। এই হচ্ছে স্বরচিহ্ন 10টি পড়ানোর পদ্ধতি। আজকে আমরা শিখব আকার যোগ পড়ানোর পদ্ধতি। আকার যোগ। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। বাকিরা আমাকে দেখতে পাচ্ছেন? সকলেই বোর্ডে দেখেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন। ক, মোল্লা হাসান ভাই আপনি মিউট করে রাখেন। ক যোগ স্বর আ সমান ক আ কারে কা, ক যোগ স্বর আ সমান ক আ কারে কা। আপনাদের সিলেটে এভাবে লিখেন। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। ক যোগ সমান স্বর আ সমান ক আ কারে কা, ক যোগ স্বর আ সমান ক আ কারে কা। সিলেট মুহসেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন।
ক আকারে কা, ক আকারে কা, ক আকারে কা। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। সিলেট দেখান, সিলেট দেখান, সিলেট ঘুরান নিজের দিকে, বলেন কি লিখছেন। সিলেট মুছেন। আচ্ছা, তাহলে আমাদের আকার যোগ পড়ানো শেষ। এখন আমরা কেবল ক আকারে কা পড়ছি, ক দিয়ে আকার পড়ছি। এখন হচ্ছে এটা দিয়ে একটা শব্দ পড়াইতে হবে বাচ্চাদেরকে। ক আকার দিয়ে একটা শব্দ পড়াইতে হবে। যেমন সকলেই পড়ে দেখেন, একটা শব্দ পড়াইলেও হবে, আমি এখানে দুইটা লিখছি। আচ্ছা, সকলেই পড়ে দেখেন, ক আকার, কা বর্গীয় জ, কাজ। ক আকার কা বর্গীয় জ, কাজ। ক আকার কা, ক আকার কা, কাকা। আপনাদের সিলেটে এভাবে লিখেন। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। ক আকার কা বর্গীয় জ, কাজ। ক আকার কা, ক আকার কা, কাকা। সিলেট মুছেন। এইভাবে কয়েকবার পড়াই দিবেন বাচ্চাদেরকে।